সবার আগে স্টুডিওতে ঢুকেই এখানে দেখাতে পাচ্ছি প্রশান্তদা একটি বিশাল বড় সরস্বতী প্রতিমার কিন্তু এখানে মুখটি তৈরি করছে এবং এখানে প্রত্যেকটি জায়গায় মুখের চোখের জায়গা ঠোঁটের জায়গা প্রত্যেকটা কিন্তু শেপ দিচ্ছে। আর এখানেও কিন্তু পাশেও কিন্তু আরও একজন রয়েছেন শিল্পী, যিনিও কিন্তু আস্তে আস্তে এই ছাঁচের মধ্যে এই মাটি চেপে চেপে মায়ের মুখটি তৈরি করছে। আর এইখানেও কিন্তু আরও একজন রয়েছে যেখানে কিন্তু উনি প্রত্যেকটি চালচিত্র মধ্যে ডিজাইনগুলো হয় সেগুলো কিন্তু উনি তৈরি করছে। প্রশান্তদা এটা কোন ঠাকুরের মুখ তৈরি করছে? এটা কাঁচাপাড়া, মানে সব থেকে বড় যেটা, মানে মুখটা এত বড়। ঠাকুরের হাইট কেরম হচ্ছে তাহলে? 18 ফুট। আচ্ছা, কাঁচাপাড়া ঠাকুরটা আগের বার তো দাঁড়ানো ছিল, এবার কি দাঁড়ানো নাকি বসা হবে? বসা ডিজাইন। আচ্ছা, তো আর ডিস্টার্ব করে লাভ নেই, কারণ একটা মুখটাই হলো মেন ঠাকুরের প্রধান জিনিস, এটাই সৌন্দর্যটা মেন। তো ডিস্টার্ব করে লাভ নেই, প্রশান্তদা কাজ করুক, আমি তোমাদের বাকি আরও জিনিসপত্র দেখাতে থাকি। ভিডিও শুরুতেই তো তোমাদের কিছু দেখালাম ঝলক, শুধু এটাই না, এছাড়াও রয়েছে আরও অনেক কিছু, যেমন মা সরস্বতীর সঙ্গে রয়েছে দুর্গা কালী, সাথে ভারত মাতা শেরাওয়ালি। তো এছাড়াও রয়েছে আরও অনেক কিছু। তো প্রশান্তদা স্টুডিওতে নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছে আজকের ভিডিওটি। তা চলো বেশি কথা না বলে শুরু করে ডিরেক্ট ভিডিওটা। এই হলো স্টুডিওর মেইন গেট, যেটা তোমাদের বারবার দেখা এবং দেখেই এসছো তোমরা। ওই সাইডে হচ্ছে সাইড গেট। তো চলো এই সাইড দিয়ে ঢুকছি এবং ঢুকতেই এখানে কিন্তু সবার আগে মিডিয়াম হাইটের দুটো সরস্বতী ঠাকুর দেখতেই পাচ্ছি। এবং দেখো একদম পুরোপুরি কাজ হয়ে গেছে বলতে গেলে, মাটির চালচিত্রের কাজ বাকি রয়েছে। আর এদিকেই রয়েছে হলো অনেক দুর্গা, যেগুলো এখন থেকে তৈরি হয়ে শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরেই দেখাবো সব আস্তে আস্তে। আগে সরস্বতী ঠাকুর দেখে নাও, সরস্বতী পুজো তো আগে। তো এই হলো স্টুডিওর দ্বিতীয় সব থেকে বড় সরস্বতী ঠাকুর, যেটা হলো কুদঘাটের মা সরস্বতী। লাস্ট টাইম আমি এই সরস্বতী ঠাকুরকে ভুল করে কাঁচাপাড়া বলে দিয়েছিলাম। তো এখন কিন্তু এই ঠাকুরটার মোটামুটি বডি স্ট্রাকচারের কাজ অনেকটাই কমপ্লিট এবং মুন্ড এবং ওপরের কাজ মোটামুটি বাকি রয়েছে। আর এর পেছনেই রয়েছে সব থেকে বড় সরস্বতী ঠাকুর এই প্রশান্তদা স্টুডিও, যেটা হলো কাঁচরাপাড়ার সরস্বতী ঠাকুর। লাস্ট টাইম দেখেছিলাম মনে আছে, সবুজ কালারে বিশাল বড় দাঁড়িয়ে থাকা, এবার একটু বসে থাকা ডিজাইনে রয়েছে। দেখাবো, যাবো আস্তে আস্তে আমি এই সাইডগুলো কভার করে। এই ঠাকুরটা ঠিক এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এবং এই ঠাকুরটার চালচিত্রটা বিশেষ করে একটা সাইড করে রয়েছে, পুরোটা নেই। এবং তা সত্ত্বেও কিন্তু এই মাকে যথেষ্ট দেখতে সুন্দর লাগছে। নিচেও যথেষ্ট সুন্দর রাজহাঁসটিকে এখানে সাজিয়ে তোলা হয়েছে এবং মাকে যথেষ্ট সুন্দরই লাগছে উইদাউট কালার। এই সাইড থেকে এদিকে ঘুরলেও এখানেও রয়েছে আরও একটি ঠাকুর, দেখতে পাচ্ছ ঠাকুর এখানে বসে রয়েছে। এবং এর ওপরে কিন্তু অনেক চালচিত্রে যে কী বলে এটাকে, নামটা ভুলে গেলাম, ব্যাকগ্রাউন্ডে জিনিসটা যাই হোক, ওগুলো অনেক রয়েছে। সরস্বতী ঠাকুরের জন্য রয়েছে, দুর্গা ঠাকুরের জন্য, সবার জন্যই রয়েছে। তো এদিকে এলে এদিকে পরপর একের পর এক সারি বাই সারি একের পর এক অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, একেবারে দেখতে দেখতে টাইম কেটে যাবে। যেমন এই ঠাকুরটি সবার আগে দেখতে পাচ্ছ, পুরোপুরি মায়ের এখানে মুখটা অনেকটা ক্লোজ টু রিয়ালিটি আনা হয়েছে। এছাড়াও হাতের এখানে পুরোপুরি সব কিছু এখনো করা হয়নি, হাতের পাঞ্জার কাজগুলো আপাতত বডি স্ট্রাকচারটাই কমপ্লিট করা হয়েছে। এদিকে ঘুরতেও এদিকে রয়েছে একটি দাঁড়িয়ে থাকা মা সরস্বতী। এই ঠাকুরটার হাইট মোটামুটি 12 ফুটের মতো হতে পারে, 12 ফুট নাহলে অন্তত 11 ফুট তো হবেই এই নিচ থেকে ওপর পর্যন্ত। এখানে রাজহাঁসটি রয়েছে বিনাটার হাইট ঠিক মনে হচ্ছে আমার থেকে অনেক লম্বা, প্রায় 7 ফুটের মতন হতে পারে। দেখো মায়ের মুখটাও যথেষ্ট কিন্তু এখানে সুন্দরই লাগছে। এছাড়াও এখান থেকে অপোজিটে ঘুরলেও এদিকেও রয়েছে হলো আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা, এবং এই ঠাকুরটি পুরোপুরি এখানে বসে থাকা অবস্থায় রয়েছে। এবং এই মায়ের রূপটা কিন্তু যথেষ্ট এখানে সুন্দর দেখতে লাগছে, দেখো দেখলেই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং চালচিত্রটা পুরোপুরি প্লাইউডের কাজ দিয়ে হচ্ছে, এই এখান থেকে পুরো এত অব্দি সাইডের। এর মধ্যে কিন্তু আর এর উপরে আরও মাটির কাজ ফাজ করে আরও সুন্দর ডিজাইন তৈরি করা হবে। এর পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, সেম টু সেম বসে থাকা আরও একটি সরস্বতী ঠাকুর। দেখো এই ঠাকুরটাও মোটামুটি
সেম টু সেম এই ঠাকুরটার মতনই দেখতে, কিন্তু এই ঠাকুরটার চালচিত্র কিন্তু প্লাইউডের নেই, হয়তো পরে দিতেও পারে, সেটা কিন্তু সময় যখন আস্তে আস্তে পেরোবে তখনই কিন্তু বুঝতে পারবো। কারণ প্রশান্ত পালের স্টুডিও কিন্তু আমি একের পর এক আপডেট ভিডিও আগিয়ে থাকবো তোমাদের জন্য, কারণ তোমরা এত রিকোয়েস্ট করো প্রশান্ত পালের ভিডিও আনার জন্য, সেই জন্য আমিও বারবার চলে আসি এখানে। দেখো, আর এই পাশেও তৈরি হচ্ছে আরও একটি মা সরস্বতী। এইটা একটা বড় সেট রয়েছে, এই হলো পুরো সেটটি। শুধু মা সরস্বতীর মূর্তিটি একাই নেই, দুটো রাজহাঁস রয়েছে, আর এদিকে রয়েছে আরও দুজন, ইনি হাতে লাঠি নিয়ে রয়েছে এরকম একটা বোঝা যাচ্ছে, আর এদিকে আরও একজন রয়েছে। এটা হয়তো মনে হতে পারে যে মা দুর্গার তো কোনো রূপ বুঝতে পারছে, নিচে গণেশ থাকতে পারে। এটা যখন আস্তে আস্তে নেক্সট ভিডিও আসবে সব কিছু কিন্তু স্টুডিওতে এখন অনেক কিছু অজানা তথ্য রয়েছে, যেগুলো নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের আস্তে আস্তে আমি ক্লিয়ার করে দেবো। তো এখন আপাতত এই ভিডিওতে শুধু এইটাই না, আরও কিছু তোমাদের ইন্টারেস্টিং জিনিস তোমাদের আমি দেখাবো। তোমাদের জন্য আর সাসপেন্স রাখলাম না, চলো বলেই দিই ঠাকুরটা কোথাকার। এটা হলো পশ্চিম মেদিনীপুরের মা সরস্বতী। থিমটা কি জানো? পুরো যে সেটটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে মা সরস্বতী, মাঝখানে দুটো রাজহাঁস রয়েছে দুই পাশে, আর এখানে মা সরস্বতীর পাশে এরা দুজন কারা? এরা হলো তার মাতা পিতা। এখানে মহাদেব রয়েছেন, আর এখানে রয়েছেন মা দুর্গা বা পার্বতীও বলতে পারো, আর সঙ্গে গণেশকে নিয়ে রয়েছে। তো যখন এই সেটটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখনই কিন্তু আসল রূপটা কিন্তু বোঝা যাবে এই ঠাকুরের। তো এদিক থেকে এদিকে ঘুরলে এদিকেও রয়েছে আরও পরপর তিনটে সরস্বতী ঠাকুর, যেমনটা বলেছিলাম এখানে আগের বছর যেমন হয়েছিল। এখানে একটি মীরাবাই মা সরস্বতী, কিন্তু এবার এখানে হতে চলেছে দুটো মীরাবাই মা সরস্বতী, একটি বড় সাইজের, একটি মিনি সাইজের। মিনি মানে খুব মিনি না, মানে এইটার তুলনায় একটু ছোট। তো এটাই হলো বড় সাইজের মীরাবাই সরস্বতী প্রতিমা, দেখতেই পাচ্ছ টানা টানা চোখের মধ্যে এবার তৈরি করা হয়েছে এই মীরাবাই সরস্বতীকে। এর পাশেও রয়েছে আরও একটি মা, আর এই ঠাকুরটি কিন্তু মীরাবাই না, এই ঠাকুরটির মুক্তি এখনও মানে বসানো হয়নি। এছাড়াও দেখতে পাচ্ছি পুরোপুরি মাটির শাড়ির মধ্যে ঠাকুরটিকে তৈরি করা হচ্ছে, এবং এই ঠাকুরটির হাতের বলতে গেলে পাঞ্জাও লাগিয়ে দেওয়া, যেমন এই ঠাকুরটিও লাগিয়ে দেওয়া হয়েছে সেম টু সেম এই ঠাকুরটিরও। আর এদিকে রয়েছে হলো এই স্টুডিওর ছোট মীরাবাই মা সরস্বতী। এই ঠাকুরটি কিন্তু এখনও মুখ প্রতিষ্ঠা করা হয়নি, মুখটা পরে বসানো হবে। আর এদিকে পুরো যে মানে যে সময় বসে রয়েছে সেই জিনিসটা মোটামুটি মাটির শেড দিয়ে রেডি করা হয়েছে। এখনও কাজ কিন্তু অনেক বাকি, চালচিত্র কীরকম হবে সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতেই তোমাদের সব কিছু না দেখাতে পারলেও বলে দিতে পারবো কীরকম হতে পারে। এই রোটা তো আপাতত পুরোপুরি কমপ্লিট হলো, এবার তোমাদের ছোট সরস্বতী দেখায়। ছোট ছোট মানে একদম ছোট। এই যে দেখতে পাচ্ছ এখানে পরপর 5খানা ছোট ছোট সরস্বতী প্রতিমা রয়েছে। এগুলো হলো প্রশান্ত পালের স্টুডিওর সব থেকে ছোট সরস্বতী প্রতিমা। এখনও সরস্বতী পুজো দেরি আছে, জানি না এর থেকেও ছোট তৈরি করবে নাকি, বা এরকম আরও মূর্তি তৈরি করবে নাকি। আপাতত এই কটাই এখানে দেখা যাচ্ছে, তো এই কটাই দেখতে পাচ্ছ। এক ছোটোর মধ্যে কিন্তু যথেষ্ট সুন্দর কাজ করা হয়েছে, বিশেষ করে মুখগুলো দেখতে পাচ্ছ একদম কতটা সুন্দর। ছোট বলে যে এমন কোনো ব্যাপার নেই যে মুখগুলোর কাজও একদম মানে অনেকটা নিম্নমানের হবে, এরকম ভুল কথা। যথেষ্ট কিন্তু বড় ঠাকুরের মতনই কিন্তু প্রত্যেকটা ঠাকুরের মুখই কিন্তু সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। যাই হোক, মোটামুটি অনেকগুলো ঠাকুর দেখালাম, এবার শুধু বাকি রয়েছে এই সাইড গেট থেকে আরও কিছু সরস্বতী ঠাকুর, এবং স্পেশালি দুর্গা ঠাকুর, এবং স্পেশালি সেই আগের বছর সব থেকে বড় ঠাকুরটা হয়েছিল না, একটু আগেই বললাম কাঁচাপাড়া সরস্বতী, সেটাও রেডি হচ্ছে, সেটাও দেখাচ্ছে। তো এটা হলো স্টুডিওর সাইড গেট, আর এখানে ঢুকতেই সবার আগে দেখাতে পাচ্ছি এখানে একটি ভারত মাথা মা শেরাওয়ালি রয়েছে, এবং এখানে একজন কিন্তু মা শেরাওয়ালির মাথায় কিন্তু মুকুট বসাচ্ছে, যে মাটির যে স্তরটি হয় সেটা বসাচ্ছে। আর এখান থেকে এদিকে ঘুরতেই এদিকে দেখাতে পাচ্ছি যে একটি কালী প্রতিমা রেডি হয়ে রয়েছে। আর এই পাশেই কিন্তু এখানেও রয়েছে আরও মোটামুটি ছোট সাইজের একের পর এক সরস্বতী প্রতিমা, যেগুলো একটা পরে তোমাদের রানিংয়ে যাচ্ছি দেখলেই বুঝতে পারছো। দেখো এই ঠাকুরগুলোর হাইট মোটামুটি যে দেখে যা মনে হচ্ছে খুব বেশি হলে 4 ফুট এরকম হতে পারে, আর এই ঠাকুরগুলো মোটামুটি 3 ফুটের মতন ঠাকুর হবে। দেখো ঠাকুরের মুখগুলো যথেষ্ট সুন্দর, পাশের এই ঠাকুরটিরও কিন্তু মুখটা যথেষ্ট সুন্দর তৈরি হয়েছে। পুরো ঠাকুর দুটোই কিন্তু বলতে গেলে সেম টু সেম একই হাইটেরই রয়েছে। এই দিকটা থেকে বেরিয়ে এসেই এখানেও দেখাতে পাচ্ছি 2023 সালের দুর্গাপুজোর জন্য কিন্তু একটি মা দুর্গা তৈরি হচ্ছে। এটা হলো বাইরে যাবে, কলকাতার কোনো দুর্গা ঠাকুরের মানে দুর্গাপুজো দুর্গা ঠাকুর না, বাইরে কোথাও যাবে। শুধু এইটুখানি তোমাদের আমি জেনে বলতে পারলাম। এবার এখানে যে এই সাইডটা দেখাতে পাচ্ছি যে উনি হাতুড়ি দিয়ে কন্টিনিউ মারছে, কোথায় মারছে? এটা হলো এখানে যে তোমরা এতগুলো মূর্তি দেখতে পাচ্ছ, মানে যেগুলো সবে ওই খড়ের কাজ হয়েছে, এগুলো হলো 2024-এর দুর্গাপুজোর দুর্গা প্রতিমা। এখন থেকে কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, এবং অনেক কাঠামো কিন্তু তৈরি হয়ে গেছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখাবো। এই হলো দুর্গাপুজোর দুর্গা ঠাকুর। তো এগুলো আপাতত এখানেই এইটুখানি থাক দেখানো, বাকি সব তোমাদের আপাতত পরে দেখাবো। দুর্গা আপাতত এইটুখানি থাক, সময় আছে অনেক, আরো অনেক কিছু ইন্টারেস্ট দেখতে পারবে। তো সবকিছু এখন দেখিয়ে দিলে একটুখানি ব্যাপারটা ঠিক জমবে না, একটু কাজ আগাক, তখন আরো দেখাবো, আরো নতুন করে ইন্টারেস্ট পাবে। চলো ব্যাক টু সরস্বতী ঠাকুর। এসছি সাইড গেটের সামনে, আর এখানে দেখাতে পাচ্ছি একটি সরস্বতী প্রতিমা সুন্দর করে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, নিচেই রয়েছে রাজহাঁস। আর এখানে পরপর
3টে সরস্বতী ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ এখানে, যেগুলোর কাজ কিন্তু যথেষ্ট সুন্দর করে এখানে তৈরি হয়েছে। সবার আগে দেখাতে পাচ্ছি এই ঠাকুরটি পুরোপুরি দাঁড়ানো সরস্বতী ঠাকুর, এবং বস্ত্রটা দেখতে পাচ্ছ অনেকটা মৎস্যকন্যা যেরকম লেজ হয় ওরকম টাইপেরই হয়েছে। লাস্ট টাইম ভুল বলেছিলাম যে মৎস্যকন্যা, মানে আগের বছর ভিডিওতে, কিন্তু এগুলো না, এগুলো মায়ের শাড়ির আঁচল এরকম ডিজাইনই করা হয়েছে। এই ঠাকুরটার ডিজাইনটা একটু অন্য ধরনের, নামটা আমি জানি না। আর এই পাশে রয়েছে আরও একটি ঠাকুর, আর এই ঠাকুরটার যথেষ্ট কিন্তু সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে, কারণ দেখতেই পাচ্ছ যে বিনার ডিজাইনটা টোটালি ডিফারেন্ট রয়েছে। আর মায়ের মুখটিও কিন্তু এখানে যথেষ্ট সুন্দর করে তৈরি হয়েছে, তার সাথেও কিন্তু এখানে মায়ের হাতের পাঞ্জা সদ্য বসানো, যার জন্য দেখতে পাচ্ছ মাটি কিন্তু এখানে পুরোপুরি কাঁচা। আর মা এখানে একটি বেদির ওপর বসে রয়েছে, আর নিচে রয়েছে মায়ের রাজহাঁসটি। শাড়ির আঁচল টাচল যথেষ্ট সুন্দর করে এখানে তৈরি হয়েছে। এদিক থেকে ঠিক এই সাইডে ঘুরলে এখানে রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মা সরস্বতীর প্রতিমা। এ দেখো ছোট, তারপরে একটু বড় হলো, এবং চালচিত্রের কাজটা ছোটোর মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু এখানে সুন্দর তৈরি হচ্ছে, দেখলে বুঝতে পারছো। আর এই সাইডেও রয়েছে বলতে গেলে আরও পরপর দুটো সরস্বতী ঠাকুর, যেগুলো ঠাকুরগুলো কিন্তু এখনো মধ্যে মুন্ড স্থাপন করা হয়নি, সুতরাং এই ঠাকুর নিয়ে আমি অত কিছু বলছি না, নেক্সট ভিডিও যখন হবে তখন তোমাদের বলবো। এদিক থেকে এই সাইডে ঘুরলেই এই পাশেও রয়েছে আরও একটি সরস্বতী ঠাকুর, এবং এই ঠাকুরটার বলতে বা দেখতে পাচ্ছ তোমরা যে চালচিত্রের কাজটা কিন্তু যথেষ্ট সুন্দর করে তৈরি করা হয়েছে, সাথে মা সরস্বতীর কিন্তু শুধু মাটির কাজ কমপ্লিট হয়েছে, শাড়ি পরানো সাজগোজ অনেক কিছুই বাকি। চালচিত্রর মধ্যে প্রচুর নর্তকীর ডিজাইন করা অনেক মাটির মানে বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু এখানে বসে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। যাই হোক, এই সরস্বতী ঠাকুরটা কিন্তু ভালো হতে চলেছে, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে মোটামুটি সব কিছু দেখানো হয়ে গেল, শুধু একটি ঠাকুরই দেখানো বাকি রয়েছে, সেটা হলো তোমাদের কাছড়াপাড়া সব থেকে বড় ঠাকুর প্রশান্তদা যে ঠাকুরটির মুখটি বানাচ্ছিল, তো সেই ঠাকুরটি রয়েছে এই সাইড। তো এই যে দেখতে পাচ্ছ যে ঠাকুরটি, এটাই হলো যেটা কিন্তু এই স্টুডিও মোটামুটি প্রশান্তদা বলেই দিল 17 না 18 ফুট এরকম হাইট হতে চলেছে। এই নিচ থেকে ওপর পর্যন্ত এখানে কিন্তু বলতে গেলে আর দেখতে পাচ্ছ আপাতত 3খানা রাজহাঁস রয়েছে। জানি না এখানে একটা রাজহাঁস হয়তো অন্য কোনো সেটেরও হতে পারে বা নাও হতে পারে, এখনো পর্যন্ত ঠাকুরটা রেডি হয়নি তাই আমি বলতে পারছি না। আর চালচিত্রও কিন্তু যথেষ্ট বিশাল বড় আকারে তৈরি হচ্ছে। সরস্বতী সব দেখিয়ে দিলাম যা যা তোমাদের ডিমান্ড ছিল। পেছনেই রয়েছে যে আমার পেছনে এত দেখতে পাচ্ছ খড় বাঁধা যে মূর্তিগুলো তৈরি হচ্ছে, সবই কিন্তু 2024-এর দুর্গা পুজোর জন্য। তো মার্চই ধরো, মার্চ মাসে কিন্তু আমি দুর্গা পুজোর মোটামুটি প্রিপারেশন একটা ভিডিও নিয়ে চলে আসবো বসন্তমালে। তার জন্য কী করতে হবে তোমাদের, সবার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুকে দেখলে চ্যানেল পেজটিকে ফলো করে দিও। তো এই হলো প্রত্যেকটি দুর্গা প্রতিমা, দেখতেই পাচ্ছ কতগুলো এখানে তৈরি হয়ে গেছে। আর এই সাইডে কিন্তু এই এত বড় দুর্গা ঠাকুরের কিন্তু কাঠামোও কিন্তু এখানে তৈরি হওয়া শুরু হয়ে গেছে, এবং এই সাইডে যে এতগুলো বাঁশের যে কাঠামো দেখতে পাচ্ছ স্ট্রাকচার, এগুলো সবই কিন্তু দুর্গাপুজোর জন্য কিন্তু তৈরি হচ্ছে। এবং এই সাইডেও যাচ্ছি, এবং এই সাইডেও যে এখানে এত দেখতে পাচ্ছ ঠাকুরের কাঠামো এবং ওই ভেতরে যে এত ঠাকুর রয়েছে এই ঠাকুরগুলো, এবং এই সাইডের এই প্রতিমাগুলো, এগুলো কিন্তু সব কালী ঠাকুর, মানে দুর্গাপুজোর পর যে কালী পুজো হয় সেই কালী পুজো। এখানে দেখো অগ্নিচণ্ডীও কিন্তু এখানে রয়েছেন। সব কিছুই কিন্তু তোমাদের জন্য আমি একের পর এক আনবো। তা তোমাদের সবার আগে সব কিছু ইনফরমেশান, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, আরও যত পুজো পার্বণ আছে, সবার আগে সব কিছু ইনফরমেশন পাওয়ার জন্য কী করতে হবে, সবার আগে এই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে একটু শেয়ার করে দাও টুক করে। আর এরপরে যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটা টুক করে প্রেস করে যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে চলে আসে। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে চুপ করে ফলো করে দাও, তাহলে আমিও খুশি হয়ে যাবো, তোমরা খুশি হয়ে যাবে, সবাই সবার ভিডিও দেখতে পারবে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা।